আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ব্লগ দিচ্ছি, সেটা হচ্ছে কি আমার এই যে মুরগির এই যে তুষগুলো দেখছেন, এই তুষগুলো অনেকটাই ভিজে গেছে এবং মেঝেটাও ভিজে গেছে। তো আমি চিন্তা করে দেখলাম এই তুষগুলো যদি থাকে এখানে, তাহলে এই মুরগিগুলো অসুস্থ হতে বেশি দেরি লাগবে না। অলরেডি এই মুরগিগুলোর একটু সমস্যা আমি পাচ্ছি, সেটা হচ্ছে সর্দি। আসলে এটা হয়েছে এই তুষের কারণে। এই তুষটা যদি শুকনো থাকতো, ঝরঝরে থাকতো, মেঝেটা যদি সুন্দর শুকনো থাকতো, তাহলে কিন্তু এই সর্দিটা আসতো না। তো এখন আমার প্ল্যান হচ্ছে এই তুষগুলো, সমস্ত তুষগুলো বাইর করে ফেলা এবং এই তুষগুলোকে আমি রোদে শুকাবো, শুকিয়ে আবার দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই কাজটা সম্পূর্ণ করি, সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ধৈর্য ধরে আমার সাথে থাকুন। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটু আগে থেকেই বস্তাতে কিছু তুষ নিয়ে নিয়েছি। এবার বাকিটুকুও নিয়ে নিব, সবগুলোই তুলে নিব, কিচ্ছু রাখবো না, সবগুলো তুষই নেব। কারণ এখানে একটা তুষ থেকে গেলে সেটাই ওখান থেকে ভেজা শুরু হয়ে যাবে, তাই আমি চাচ্ছি না এমনটা কিছু ঘটুক। তুষগুলো উঠাচ্ছে আর মুরগিগুলো একটু ভয় পাচ্ছে, তো সমস্যা নাই, কারণ একবার ভয় ভেঙে গেলে আর এটা সমস্যা হবে না ইনশাল্লাহ। মুরগিগুলো এখন কেজি কেজি ছাড়িয়ে গেছে, মানে আমি সেদিন ওজন করে দেখেছিলাম, প্রায় সবগুলো এখন গড় এভারেজে 1 কেজি 300 গ্রামের মতো ওজন এসছে গড়ে। এখনো প্রায় 10 দিনের মতো এদেরকে রাখা যাবে এবং 10 দিন যদি রাখি তাহলে ওজনটা প্রায় এক্সপেক্ট করছি 2.5 কেজি ইনশাল্লাহ। কারণ এখানে যে 15টা মুরগি আছে, এই 15টার মধ্যে 10টাই মেল আছে আর 5টা আছে ফিমেল। ফিমেলের ওজনটা সাধারণত খুব বেশি হয় না, ফিমেলের ওজনটা খুব কম আসে। তো মেলের ওজনটা বেশি আসে এবং মেলটা খুব দ্রুত বৃদ্ধি পায়। তো আসলে এটা বাচ্চা যখন নেওয়া হয় তখন কিন্তু এটা আসলে বোঝা যায় না। তো এটা আপনাদের যদি অভিজ্ঞতা থাকে, অতীত অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি মেলগুলো চিনে নিতে পারবেন। অলমোস্ট হয়ে গেছে, আর একটু বাকি আছে, এইটুকু নিয়ে নিব। এখানে একটু হাতই ব্যবহার করলাম, কারণ হাত ছাড়া সম্পূর্ণ তুষ উঠানো সম্ভব হবে না। ফাইনালি আমার তুষ বস্তায় প্যাকিং করা হয়ে গেছে। এখন এই তুষগুলো আমি রোদ্রে শুকাতে দেব, শুকালে সেটা আবার এখানে দিয়ে দিব, সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন দেওয়া যাক। পর্যাপ্ত রোদ আছে, সমস্যা নেই। আকাশে যে রোদের অবস্থা, এতে মনে হচ্ছে খুব বেশি একটা সময় লাগবে না, অল্প একটু তুষ তো, তাই খুব দ্রুতই শুকিয়ে যাবে, ঘন্টা খানিক হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমাদের তুষ যতটুকু শুকানোর শুকায় গেছে। আবহাওয়া খারাপ, এর সাথে বেশি শুকাতে গেলে এগুলো ভিজে যাবে। অতএব যা হয়েছে, যতটুকু হয়েছে, আমি এটাই তুলে দিয়ে দিব ইনশাল্লাহ। করে নিব এক জায়গায় নিয়ে, এটা গোটাটাই নিয়ে যাব। তো বন্ধুরা, আমি তুষগুলো ভিতরে ঢুকাই দিয়েছি। এখন আগের পজিশনে যেরকম করেছিল সেরকম অবস্থা করে দিব ইনশাল্লাহ। এখন অনেকটা বেটার।
অনেকটাই বেটার। তো বন্ধুরা, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি যদি সঠিক সময় এটা না উঠাতাম তাহলে সবগুলোই ভিজে যেত। তাই একটু একটু কাঁচা আছে, তবে খুব একটা কাঁচা নেই, যথেষ্ট ভালো অবস্থানে আছে ইনশাআল্লাহ। কারণ এই 2 দিন এরা খুব ভালো, 2 দিন আর কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে 2 দিন থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।